বন্ধুরা, রোজ রোজ আর শরবত বানানোর ঝামেলা করতে হবে না। একদিন বানিয়ে রাখুন আর 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খান। আর এই শরবত বানানোর জন্য না আম সেদ্ধ করতে হবে না পোড়াতে হবে, কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর টেস্ট হবে টক ঝাল মিষ্টি ফাটাফাটি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত তৈরি করার জন্য প্রথমে এখানে 2টো কাঁচা আম আমি নিয়েছি। আম দুটো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দুটো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, বাইরে কিন্তু লু বইছে। ঠিক এই সময় কাঁচা আম আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে, লুয়ের হাত থেকে রক্ষা করবে। তাই প্রতিদিন কাঁচা আমের শরবত আমাদের জন্য কিন্তু খুবই উপকারী। কিন্তু হাজারো কাজের চাপে রোজ কিন্তু তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। তাই কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দেখবেন আপনাদের ভীষণই পছন্দ হবে। এভাবে দেখুন আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর আপনাদের যদি বটি দিয়ে সুবিধে হয়, বটি দিয়েও কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে পিলার দিয়ে করে নিচ্ছি। যার যেভাবে সম্ভব হবে সেভাবে করে নেবেন। এভাবে দেখুন আমটা মোটামুটি ছাড়ানো হয়ে এসেছে। এভাবে আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখুন ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আরেকটা আমেরও খোসা ছাড়িয়ে নেব। আর আমের খোসাগুলো দেখুন ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা জায়গাতে খানিকটা জল নিয়ে নিয়েছি। আর আমগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আমগুলো কিন্তু কেটে নেওয়ার পরেই জলের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ আম থেকে একটা কষ বেরোয়, তাতে আমগুলো কালো হয়ে যেতে পারে। আর এবার আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর টুকরোগুলো যত ছোট করে কাটা যাবে তত একটু ভালো হয়। আমি একটু ছোট ছোট টুকরো করে এভাবে দেখুন কেটে নিচ্ছি। এভাবে আমি দুটো আমকেই এইভাবেই টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন দুটো আম কেটে নেওয়া হয়ে গেছে, আমি জলের ভেতরে রেখে দিয়েছিলাম। আর এরপর ভালো করে ধুয়ে আমি তুলে নিয়েছি জল থেকে। আর এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর সম্পূর্ণটা একবারে করা যাচ্ছে না, যেহেতু ছোট জার, আমি আরেকটা ব্যাচে করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা একটু এইভাবে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। আর এরপর আমি অল্প করে একটু জল দিয়ে দেব। আর এরপরে আমি ভালো করে মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখুন মিক্সি করে নিচ্ছি, আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। কোথাও আগে থেকে না। দেখুন আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর আজকে আমি যেহেতু কোনো রকম আগুনের ব্যবহার করব না, আমি আম সেদ্ধও করব না, আর আম পুড়িয়েও নেব না, আমি এভাবেই আমের শরবত তৈরি করব। তার ফলে কিন্তু এই শরবতের ভেতরে কিন্তু আমের সমস্ত পুষ্টিগুণ কিন্তু বজায় থাকবে, একটুও কিন্তু ক্যালসিয়াম নষ্ট হয়ে যাবে না। এভাবে দেখুন সমস্ত আমটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। আর মিক্সি জারে অনেকটাই লেগে রয়েছে, একটু মিক্সি জারটা ধুয়েও আমি জলটা দেখুন এতে নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি খানিকটা বিট নুন। আর অবশ্যই কিন্তু এই বিট নুন দেওয়ার চেষ্টা করবেন। বিট নুন দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের যেরকম আমের কোয়ালিটিটা হবে, আমের টক অনুযায়ী কিন্তু চিনির ব্যবহার করবেন। যার যেরকম পছন্দ, যে যেরকম খেতে পছন্দ করবেন নুন আর মিষ্টি, সেরকমভাবে একটু দিয়ে নেবেন, দেখবেন সুন্দর হবে। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিনির দানাটা একটু ভালো করে যতক্ষণ না গুলে যাচ্ছে, আমি এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। এটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম, আপনারা কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। এতে কিন্তু টেস্টের কোনো ফারাক হয় না, এতে শুধু একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করলাম। আপনারা নর্মালি ঘরোয়াভাবে করলে কোনো রকম দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপর এখানে ফ্রিজের আমি ঠান্ডা জল দিয়ে দিলাম।
এবার জল দিয়ে একটু ভালো করে আমি মেখে নিলাম। আর এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অতি অবশ্যই ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়ে দেবেন, দেখবেন শরবতের ভীষণ টেস্ট হবে। এরপর আমি গ্লাসগুলোতে ভরে নেব। আমি প্রথমে এখানে একটা গ্লাসে ভরে নিয়েছি, তারপর আমি বাকি গ্লাসগুলো সব ভরে আর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন 3টে গ্লাস আমি ভরে নিয়েছি। আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে আর ভীষণই টেস্টি তৈরি হবে। অবশ্যই কিন্তু এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর এরপরে কিন্তু আপনারা ওপরে একটু আইস কিউবও দিয়ে দিতে পারেন, দেখবেন ভীষণই সুন্দর লাগবে। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এগুলোকে তৈরি করে নিলাম। আর দারুণ অপূর্ব খেতে হবে। এই গরমে কিন্তু 1 গ্লাস আমের শরবত যদি এভাবে খান, প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাবে। ভীষণই টেস্টি তৈরি হবে। বাড়িতে কেউ দুপুরের দিকে আসলে পরে তাকেও কিন্তু আপনারা এভাবে দিতে পারেন, তারাও কিন্তু ভীষণই খুশি হবে। আর এটা বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খেতে পারবে, কোনো রকমের অসুবিধে নেই। আর এরপরে আপনারা কিভাবে 1 মাস সংরক্ষণ করে রাখবেন সেই রেসিপি শেয়ার করছি। আমের যে পিউরিটা যেভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল, এরপর আমি দেখুন এখানে একটু দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, এর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। এরপর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে দেখুন আইস ট্রে নিয়ে নিয়েছি। এই আইস ট্রের ভেতরে আমি এখন যে পিউরিটা রেডি করে নিয়েছিলাম নুন চিনি আর এই জিরের গুঁড়ো দিয়ে, এটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপরে দেখুন আমি এই আইস ট্রের ভেতরে এভাবে হাতায় করে দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে যদি আপনারা তৈরি করে রেখে দেন, তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত এটা সুন্দরভাবে থাকবে, কোনো রকম অসুবিধা নেই। যখনই শরবত খেতে ইচ্ছে হবে তখনই এভাবে বার করবেন। 1 গ্লাস ঠান্ডা জলের ভেতরে এভাবে 4-5টা আইস কিউব দিয়ে দেবেন, একদম দেখবেন ইনস্ট্যান্ট শরবত তৈরি করে নিতে পারবেন। প্রত্যেক দিন তো আমাদের পক্ষে সম্ভব হয় না সব সময়তেই যে আমের শরবত এত পরিশ্রম করে তৈরি করা, কোনো রকমের অসুবিধা ছাড়া এইভাবে যদি আপনারা তৈরি করে রেখে দেন আর একসাথে অনেকগুলো আম দিয়ে যদি তৈরি করেন, তাহলে কিন্তু আপনারা কোনো বড় বাটিতেও করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তাতেও কিন্তু আপনারা প্রতিদিন এটা বার করে খেতে পারবেন, কোনো রকমের অসুবিধে নেই। এভাবে দেখুন আমি আইস ট্রের ভেতরে ভরে দিচ্ছি। আর এটা আমি ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি পরে আপনাদেরকে এটা দেখাবো যে এটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। সুন্দরভাবে এখানে কিন্তু আইস এগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আমি ওভারনাইট রেখে দেওয়ার পর আপনাদেরকে বার করে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে এগুলো জমে গেছে। আর এরপর আমি এখান থেকে বাটিতে বার করে আপনাদেরকে দেখাবো। তাই যখনই শরবত খেতে ইচ্ছা করবে এভাবে দেখুন, যদি ফ্রিজে সবসময় রেডি করা থাকে কোনো রকম অসুবিধা নেই, এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে না, ভীষণই সুন্দর তৈরি হবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি বাটিতে বার করে নিয়েছি। আর এই পদ্ধতিটা কাদের কাদের জানা আছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারেন, আমার কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন আমি বাটি করে এগুলো বার করে নিয়েছি। আর কতটা সুন্দর যে তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তাহলে যখনই শরবত তৈরি খেতে ইচ্ছা করবে 1 গ্লাস জল নেবেন, এরকম 5-6টা আইস কিউব দিয়ে দেবেন, দারুণ সুন্দর একদম ইনস্ট্যান্ট শরবত রেডি হয়ে যাবে। আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে সেটা দিয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।